আসলে আমি একজন কলেজের স্টুডেন্ট। কারণ আমার পড়াশোনার অনেক শখ ছিল, তাই আমি এখন পড়তে পড়তে এখন আমার বয়সটা অনেক হয়ে গেছে। অনেক বলতে এখন আমার 23 বছর বয়স হয়ে গেছে। যদি এরকম কোনো ভালো ছেলে পাই, দেশি বা প্রবাসী, যে ছেলেটা হচ্ছিল দেখে জেনে শুনে আমাকে বিয়ে করবে, কারণ আমি পড়াশোনা করার আশায় আমি বিয়ে বসি নাই। তো এখন আমার পড়াশোনা শেষ, কমপ্লিট হয়ে গেছে। তো এরকম যদি কোনো একটা ছেলে চাই, ভালো মনের, ভালো ব্যবহারের, স্বভাব ভালো থাকবে, সংসারে মায়া বুঝবে, এরকম যদি কোনো ছেলে পাই, তাহলে অবশ্যই আমি বিয়ে বসবো। যদি কেউ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনি তো একটা কলেজ ছাত্রী, আপনি বিয়ে শাদী করবেন একদম একভাবেই না? আপনি শুধু সময় বা টাইম পাস করার জন্য? নো নো নো, আমি আসলে চাচ্ছি একটা ছেলেকে বিয়ে করার জন্য। এখন তো আমার মনে অনেকটা আশা ছিল যে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করব, এরকম কোনো কথা না। আমার অনেক মনের আশা ছিল আমি পড়াশোনা শেষ করব, তারপর একটা জব করব বা তারপরে বিয়ে শাদী করব। তো আমার মনের আশাটা এটাই যে আমি পড়াশোনা করেছি এবং একটা জবের করছি, আর এখন আমি বিয়ে করতে চাই ভালো একটা ছেলে দেখে। আচ্ছা, এখানে কি আপনার বাবা মা মত আছে না মত ছাড়াই? হ্যাঁ, আমার বাবা মার মত আছে। আপনার বাবা মার মতে আপনি বিয়ে করবেন? হ্যাঁ। আপনার বাবা মা যদি দিতে পারতো তাহলে দিয়ে দিত। তাহলে আপনার বাবা মার মত কি যে এখানে অনলাইন আপনাকে মানে জামাই নিতে বলছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে আমি একটা প্রাইমারিতে জব করতেছি। প্রাইমারিতে জব করতেছেন? হ্যাঁ, প্রাইমারি স্কুলে জব করতেছি। আচ্ছা, যদি বিয়ের পরে আপনার যদি না করতে দেয় বা যদি আপনার ফ্যামিলিকে যদি না দেখতে দেয় তাহলে আপনি কি করবেন? আসলে বিয়ের পরে জব করতে না দিতে এটা কোনো সমস্যা না, কিন্তু কেউ কখনো ফ্যামিলি ছাড়তে পারে না। তো আমি আমার ফ্যামিলি ছাড়তে পারবো না, কারণ বাবা মা তো বাবা মাই, বাবা মাকে কখনো ছাড়া যায় না। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে বললো যে আমার বাড়ি অনেক দূরে, বিয়ে করার পরে দেখা যাচ্ছে বছরে একবার আমি আসতে পারবো। হ্যাঁ, আসতে পারবো, ফোনে কথা বলবো, সমস্যা নেই। বাবা মা দেখতে গেলেও তাও সমস্যা নেই, কিন্তু একবারে ফ্যামিলি ছাড়া সম্ভব না। তো তো এখন আপনাকে যদি নিয়ে চলে প্রবাসে চলে যায়, প্রবাসী ভাই যদি নিয়ে যায় তাহলে? হ্যাঁ, প্রবাসে নিয়ে গেলে তো আমি আমার বাবা মার সাথে ফোনে কথা বলতে পারবো, তাই না? আর ভিডিও ফোনে কথা বলতে পারবো, বছরে তো মাসে একবার হলেও আসতে পারবো। তাছাড়া তো আর একবারে যোগাযোগ বন্ধ করতে পারবো না, কারণ তারা তো আমাদের জন্ম দিয়েছে, তারা তো আমার বাবা মা। হ্যাঁ, এত কষ্ট করে পড়াশোনা করাইছে, এত পর্যন্ত পড়াশোনা করার পরে এখন বাবা মাকে ছেড়ে দেবো, তা কী করে হয়? আপনার কথা সবই ঠিক আছে। আপনি আমাদের এই প্রতিবেদনে যে আসছেন, আর এই প্রতিবেদনে যে আপনার জামাই পাবেন বা হয়তো বোনের মানুষ পাবেন, এটা আপনি কিভাবে জানলেন আর কিভাবে আপনি এখানে আসলেন? আসলে আমার পাশের গ্রামের একটা মেয়ে পরিচিত বান্ধবী ছিল, উনি আর কি বলেছে যে ওখানে গেলে প্রতিবেদনে হয়তো অনেক ভালো ভালো ছেলে থাকে, যোগাযোগ করতে পারে, তাহলে তুমি ওনাদের মাঝে যোগাযোগ করো। এই জন্য আমার আর কি এখানে আসা, যদি ভালো কোনো একটা ছেলে পাই, এই জন্য। আচ্ছা, ভালো ছেলের জন্য আপনি এখানে আসছেন, তাই না? হুম। তো যদি কোনো প্রবাসী ভাই হয়? হ্যাঁ, প্রবাসী হলেও আমার সমস্যা নয়। সমস্যা নেই, তাই না? তো এখন আপনার বাবা যদি এখানে অমত থাকে, যদি প্রবাসী ভাই নক দেওয়ার পরে আপনার বাবা মত হলো না, তখন? না না না, আমি আমার ফ্যামিলির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি যে সে দেশি হোক বা প্রবাসী হোক আমার সমস্যা নেই, সে ভালো হলেই হবে। আচ্ছা, তো এখন প্রবাসী ভাইকে কত দিবেন, মানে যৌতুক হিসাবে আপনার কিছু দিতে হবে না? না, আমি ওনাকে যৌতুক দিয়ে আমি বিয়ে বসবো না, কারণ আমি পড়াশোনা করেছি, একটা শিক্ষিত মেয়ে, আমি যৌতুক দিয়ে কেন বিয়ে করব? আর যৌতুক দিয়ে যদি বিয়ে করি তাহলে প্রবাসী ছেলেদের কেন করব বা দেশের এরকম ছেলেদের কেন করব? ভালো একটা স্ট্যাটাস দেখে বিয়ে করব। ও আচ্ছা, তো যাই হোক, এখন বর্তমান আমরা অনুষ্ঠানের মানে প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতেছি যে আমি আসলে পড়াশোনা করতে চেয়েছিলাম, এই জন্য আমি পড়াশোনা করেছি অনেক দূর পর্যন্ত, যার জন্য আমি সময় মতো বিয়ে বসি নাই। এখন আমার বয়স 23 বছর। সবাই যদি জেনে শুনে আমাকে বিয়ে করতে চান, কারণ আমি একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করি, যদি কেউ এরকম জেনে শুনে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা ও, বলতে পারবেন। তবে একটা কথা আপু, মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে বিয়ে করার পরে কি আপনি পড়ালেখা যদি করায় বা যদি না করায় তাহলে এটার একটা কিছু মত বিনিময় আছে না? আসলে পড়ালেখা করায় বলতে কি, না করালেও সমস্যা নাই, কারণ আমি তো যে পর্যন্ত পড়াশোনা করার দরকার আমি করেছি। তো আমি তো জব করতেছি, এখন যদি সে ভালোভাবে সংসার চালাতে পারে তাহলে আমি আর জব করব কেন? ওকে আপু, ধন্যবাদ।